বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নর্থ কাজীপাড়া, বারাসাত, উত্তর 24 পরগনা। এখানে শুয়ে আছেন হজরত পীর একদিল শাহ রহমতুল্লাহ আলাইহে। এটা হলো তার ঢোকার মেন গেট। আমরা এখন সেই হজরতে পীর একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের দরবারে আমরা যাব। ভিতরে আপনাদের এখানের সমস্ত দৃশ্যগুলো এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সকলেই আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হলো ঢোকার মেন গেট এবং মেন গেটেই লেখা আছে হজরত পীর একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফ, নর্থ কাজীপাড়া, বারাসাত। আমরা এগিয়ে যাচ্ছি। হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহে তার মাজার আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সামনে যে ঘরটা আছে, একজন ব্যক্তি উঠছে এবং ওপরে কিছু কবুতর পায়রা আছে। সেই কবুতর পায়রা যেখানে বসে আছে ওটাই হলো হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার। এবং আমরা ভিতরে যাচ্ছি, আপনাদের কাছে দেখাচ্ছি। এখন যেহেতু সামনে মেলার সময় আসছে, সেই মেলার জন্য এখন কাজ হচ্ছে, প্রস্তুতি চলছে। ওটা হলো শালিক পাখির কবর। এই যে রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে আমার ভাই বাহাউদ্দিন তিনি এসছেন এবং হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহে তিনি বাগদাদ থেকে এসছিলেন এই বারাসাত কাজীপাড়ায়। এবং হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহিকে যিনি আশ্রয় দিয়েছিলেন ছোট মিয়া, এই ছোট মিয়ার কবর এটা। বন্ধুরা, এটা হলো একদিল শাহ রহমতুল্লাহ আলাইহে তিনি বাগদাদ থেকে এই জায়গাতে এসছিলেন এবং এই ছোট মিয়া ওসিয়াত করে গিয়েছিলেন যে তাকে যেন তার মাজারটা হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারের বাইরে বা সামনে হয়। তাই গেট থেকে ঢুকেই সর্বপ্রথম এই হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের যিনি আশ্রয়দাতা ছোট মিয়া, তার কবরটা দেখতে পাবেন। এই যে হলো তার কবর। বন্ধুরা, এটা হলো একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের আশ্রয়দাতা ছোট মিয়া, তার কবর। এবং এই কবরের সামনেই বন্ধুরা হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার। আমি প্রথমে মাজারের বাইরের দৃশ্যটা আপনাদের দেখাই। হ্যাঁ, ওটা অবশ্যই দেখাবো। বন্ধুরা, এইটা হলো হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার, যা ভিতরে আছে সেই ঘর। এই যে ওপরে অসংখ্য পায়রা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বাইরে যে বারান্দা আছে, এটা চতুর্দিক দিয়ে এই একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের যে মাজার কমিটি আছে, সেই মাজার কমিটিরা মানে এই জায়গাগুলো করেছে এবং এত সুন্দর করে ছেয়ে দিয়েছেন। এবং ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে আপনার মহিলারা আসে, বৃহস্পতিবার শুক্রবার ওখানে বসার ব্যবস্থা আছে। বন্ধুরা, খুব সুন্দর করে দিয়েছে। আচ্ছা, হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহার এইটা হলো শালিক পাখির কবর। যে শালিক পাখি সম্পর্কে আমরা জানলাম যে ব্রিটিশ সাহেবরা এই তাদের সঙ্গে হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহির এক সময় কথোপকথন হচ্ছিল এবং তারা সবাই পাশেই একটা নদী ছিল, সেই নদীতে তারা ডুবে গিয়েছিল। জাহাজ ছিল, বিদ্যাধরী নদী ছিল, সেই নদীতে তারা ডুবে গিয়েছিল। কিন্তু এই শালিক পাখি হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের কাঁধে এসে বসেছিল। সেই একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারের সামনে আছে ছোট মিয়ার কবর এবং তার সঙ্গেই শালিক পাখি, সেই শালিক পাখির কবর। বন্ধুরা, রং করা হচ্ছে। সামনে যেহেতু মেলা আছে, মেলাটা কত তারিখে হয়? 13ই জানুয়ারি। কদিন হয়? কদিনের জন্য? আচ্ছা, 8 দিনের জন্য মেলাটা হয়। বন্ধুরা, 13ই জানুয়ারি সেই মেলা শুরু হবে এবং এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এটা হলো শালিক পাখির কবর এবং এই শালিক পাখিরা ব্রিটিশদের ছিল, ব্রিটিশ সরকার, ব্রিটিশ সাহেবরা তাদের ছিল। এবং এটা হলো একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের আশ্রয়দাতা ছোট মিয়া, তার কবর। আমরা এখানকার আরও কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা সকলে দেখুন। বিশেষ করে এই মাজার কমিটি তারা যথেষ্ট পরিমাণে এই জায়গাটা উন্নত করেছে এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে। হজরত একদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারের এটা হলো বাইরের দৃশ্য
এবং এই মসজিদ কমিটি তারা এখানে মানে অজুখানাও করে দিয়েছেন। এই যে অজুখানা বন্ধুরা, এটা হলো অজুখানা এবং এর পাশে টয়লেটের ব্যবস্থা আছে। এখান থেকে টয়লেটটা পিছনে আছে বন্ধুরা। আর এটা হলো কি বলবো, এটা একটা গেস্ট হাউস। বাইরে থেকে নারী পুরুষ যারা আসে তারা এখানে বসে। বন্ধুরা, ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশে এই হলো অজুখানা। অজুর পাশে এই যে পায়রার বিরাট ঘর। এই যে মানে এই চাচা পায়রার দেখভাল করে এবং পায়রা, অসংখ্য পায়রা এখানে খাওয়া দাওয়া করে। এখানে মানে এই চাচা পোষে। বন্ধুরা এই দেখেন কত সুন্দর পোষ মেনে আছে পায়রারা। কেউ আচ্ছা, আপনি একটু বলেন এটা কি ব্যাপারটা, কি পায়রা ব্যাপারটা বলেন এই চাচার কাছে বলেন। আমি ভাই পায়রা অসুস্থ পায়রা যত আছে দেখভাল আমি করি। আমার নাম কাজী আব্দুল জাহাঙ্গীর। আমার বাড়ি এখানে, আমি দরগার খাদেম, বুঝলেন। সব কিছু অসুস্থ চাল গম শস্যে যেগুলো খাতি পারে না তাতে সব গাল চিটে চিটে খাওয়ানো। আচ্ছা আচ্ছা, কতটা পায়রা আছে তাও এখানে? 1000 খানিক আছে। 1000 পায়রা? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এখানে চাল গম সব কিছু আছে এবং হজরতে ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশে এই যে চাল টাল সব কিনে দেয়, চাল গম টম এখানে। মানে হাজার হাজার পায়রা। এটা কি মারা গেল নাকি এটা? এস এই দেখেন পায়রারা আছে সব বন্ধুরা, অসুস্থ এবং সুস্থ সমস্ত পায়রাগুলো এই চাচা দেখভাল করে। এখানে কম করে বলছে 1000 পায়রা আছে, 1000 পায়রার দেখভাল করে। চাচাকে অসংখ্য ধন্যবাদ, বুঝলেন বন্ধুরা। আমরা এবারে একটু মাজারের ভিতরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। কমিটিকে বলছিলাম, তারা বলছিল যে বাইরে থেকে ভিডিও করেন, ভিতর থেকে ভিডিও করা নিষেধ আছে। তাই আমরা এই শালিক পাখি কবে, এটা সব থেকে আশ্চর্যজনক। এবং ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহের ইনি হলেন আশ্রয়দাতা ছোট মিয়া। এবং এটা হলো ঢোকার মেন যে ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে আমি একটু বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে হজরত ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার, এইটা এই যে বন্ধুরা, এই যে হজরত ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহে পীর, ইনি বাগদাদ থেকে এসেছিলেন। ইনার কবর এই জায়গায় আছে। এখানে যেহেতু ফটো তোলা নিষেধ করা আছে, তাই আমি ভিতরে গিয়ে আপনাদের পুরোপুরি মাজারের এটা দেখাতে পাচ্ছি না বা নিতে পাচ্ছি না। আপাতত এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যতটা সেটা, এটা হলো হজরত ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহি হলেন পীর। এবং ইনার সম্পর্কে যতটা জানলেন দেখলেন, আমরা যতটা পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম। এবং ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশে মসজিদ আছে, খানকা শরীফ আছে। এবং এই যে ছোট মিয়া ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহের আশ্রয়দাতা, তার কবর। এবং এদিকে আছে আপনার শালিক পাখির কবর। সামনে যেহেতু মেলা, তার জন্য এই মাজার কমিটি তারা এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে ধরার চেষ্টা করছেন। তারা কাজ করে যাচ্ছেন। আপনারা সকলেই দেখতে পেলেন হজরতে পীর ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহে, যিনি বাগদাদ থেকে এই বারাসাত, উত্তর 24 পরগনা, নর্থ কাজীপাড়া, উত্তর কাজীপাড়াতে তিনি এসেছিলেন। এবং সেই ইকদিল শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারের সমস্ত দৃশ্যগুলো, এখানকার সমস্ত কিছুগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আমার সঙ্গে এসছে আমার বন্ধু আর বাহাউদ্দিন মোল্লা, তিনি এসছেন। তিনি দু কথা যদি বলেন আমি খুবই সন্তুষ্ট হব। আলহামদুলিল্লাহ, আমরা আজ ইকদিল শাহ পীর সাহেব মাজারে আসলাম। খুবই ভালো লাগলো আমার বন্ধু তাহসিন সাহেবের সাথে। এবং এই মাজারটা আমরা পুরোপুরি ঘুরলাম, দেখলাম, দেখে অত্যন্ত ভালো লাগলো। মাজারটা জিয়ারত করলাম, প্রথমে জিয়ারত করে তারপরে আমরা এখান থেকে এখন বিদায়ের জন্য রওনা হচ্ছি।
ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে যোগাযোগ করব এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।